তো বরাবরের মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ 2025 এবং মে মাসে 24 তারিখ, দিনটি শুক্রবার। তো অনেকেই জানতে চেয়েছে যে স্পেনের সম্পর্কে কিছু তথ্য বা ডেইলি আপডেট সম্পর্কে। তো এখনও অনেকে সিদ্ধান্ত নিতে পারতেছে না যে স্পেনে প্রবেশ করাটা কি ভালো হবে কিনা। যেহেতু স্পেনে অন্যান্য পার্শ্ববর্তী দেশে অনেকেই রয়েছে, মনে করেন রোমানিয়া রয়েছে, বুলগেরিয়া রয়েছে, ক্রোয়েশিয়া রয়েছে, মাল্টা রয়েছে, লিথুয়ানিয়া রয়েছে। স্পেনে এখন বর্তমানে একটা সুযোগ দিচ্ছে, খালি স্পেনে নয়, সারা ইউরোপের সেনজেন কান্ট্রিতে খুঁজে এই ধরনের সুযোগটা পাবে না, এটা বাস্তব। যেহেতু সবাই জানে এই ঘটনাটা এবং এখনও ঘটতেছে, এখনও রেসিডেন্ট কার্ড দেওয়া শুরু করছে, অর্থাৎ 20 মে থেকে তারা এই প্রক্রিয়াটা শুরু করছে রেসিডেন্ট কার্ড দেওয়ার জন্য। যাদের 2 বছর ওভার হয়ে গেছে তারা অ্যাপ্লাই করতেছে। তো এখন যে জিনিসটা আমি বলতে যাচ্ছি বা যে বিষয়টা বলতে যাচ্ছি, এখনও কি এই স্পেনে যাওয়া ঠিক হবে কি না, যদি কেউ রোমানিয়া থেকে থাকেন বা স্পেনে ছাড়া অন্য কান্ট্রির কথা বলি, লাটভিয়া আছে, পোল্যান্ড আছে, হাঙ্গেরি আছে, অনেক প্রবাসী ভাই নানান দেশে শহরে সিটে রয়েছে। অনেকেই চিন্তা ভাবনা করতেছে আসলে কি যাওয়াটা ভালো হবে কি ভালো হবে না। অনেকে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছে, যেটা বাস্তব। কিন্তু স্পেনে আসলে কেমনটা সুযোগ সুবিধা হবে বা না আসলে কেমন হবে। তবে স্পেনে আসলে যে কথাটা আমি আপনাকে বলি, স্পেনে আসলে একটা সুযোগ সুবিধা পাবেন, সেটা হচ্ছে কার্ড আপনি পাবেন। কিন্তু কার্ড পাওয়ার ক্ষেত্রে আপনাকে অনেকটা সময় অপেক্ষা করতে হবে, যেটা বাস্তবের সাথে আপনাকে মিলাতে হবে এবং সব কিছু ত্যাগ করতে হবে। অনেকেই বলবে ভাই এখানে কাজ নাই বা এখানে এটা সমস্যা যদি এই ধরনের কথা বলে, অবশ্যই মনে রাখতে হবে যেহেতু আমি বর্তমানে স্পেনে রয়েছি। কারণ কি, কিছু ঘটলে যেমন কিছু রটে, এরকমই স্পেনে কাজ নাই, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। হ্যাঁ, কাজ আছে, কিন্তু আপনার যদি লিঙ্ক থাকে তাহলে কাজ পাবেন। দেখা যাচ্ছে একটা একটা ভ্যাকেন্সি খালি থাকে, একটা ভ্যাকেন্সির জন্য 4টা লোকের খাড়ে থাকে। এখন 4টা লোকের কীভাবে দিবে, এই হচ্ছে পরিস্থিতি। তো তারপরও মানুষ এখানে আসে, কারণ হচ্ছে তার তার রেসিডেন্ট কার্ডটা পাওয়ার জন্য। রেসিডেন্ট কার্ডটা খুবই গুরুত্বপূর্ণ, এই কারণে মানুষ এখানে আসে এবং এই রেসিডেন্ট কার্ড পেলে হয়তো পারে ভালো একটা জায়গা মুভ করতে পারবো, ভালো একটা ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারবো, এই ধরনের আশা নিয়ে থাকে। তবে আরেকটা কথা আমি আপনাদেরকে বলি, যদি কেউ পোল্যান্ড, রোমানিয়া, হাঙ্গেরি অথবা ক্রোয়েশিয়া থেকে এখানে আসতে চান, মিনিমাম একটা বাজেট আপনারা নিয়ে আসবেন। তবে মিনিমাম বাজেটটা কীরকম আমি আপনাদেরকে বলি। প্রথমত আপনাকে 2000 ইউরো আপনাকে সাথে আনতে হবে, এটা 2 মাসে চলার জন্য। 2 মাসে চলার জন্য কিভাবে? কারণ আপনাকে একটা অ্যাড্রেস করতে হবে। এই অ্যাড্রেসটার পরিমাণে প্রাইস হচ্ছে, এখনও জানেন আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে দেখতেছেন যে বাঙালি কমিউনিটি অথবা বাঙালি কোনো ভাই বেড়াদের থেকে অ্যাড্রেসটা নিতে হবে, অথবা অন্য কোনো শ্রেণী থেকে, অথবা এশিয়া, নেপালে অথবা নেপালিস অথবা ইন্ডিয়ান বা পাঞ্জাব, যে কোনো দেশে থেকে বা এটা আপনার অ্যাড্রেসটা নিতে হবে, অর্থাৎ লোকের মাধ্যমে। সেই অ্যাড্রেসটার পরিমাণে প্রাইস দাঁড়ায় হচ্ছে 800 থেকে 900 ইউরো অথবা 1000 ইউরো পর্যন্ত দাঁড়ায় যায় 2 বছরের জন্য। তো অ্যাড্রেসটা কিন্তু 1000 ইউরো যদি আপনি ইনভেস্ট করেন, তারপর 2 মাসের ভাড়া নিলেন, রুম ভাড়া, 2 মাসের ভাড়া প্রায় আপনি ধরেন 320 টাকা, 20 ইউরো, প্লাস 2 মাসে খাবেন 300 ইউরো, প্লাস 400 ইউরো, মোটামুটি আরও আনুষঙ্গিক নিয়ে প্রায় 2000 ইউরো মতন খরচ হয় প্রথম 2 মাসের জন্য। তারপর হচ্ছে আরও 2 মাসের টাকা আপনাকে এক্সট্রা আনতে হবে যদি জব না পান। আর যদি জব পেয়ে যান তাহলে তো ভাগ্য ভালো এবং বেস্ট অফ লাক, যেটা আমি বলতেছি সবচেয়ে ভালো। এবং জব পাওয়ার জন্য সবাই আপ্রাণ চেষ্টা করে, কেউ বসে থাকতে চায় না, কেউ বা বেকার থাকতে চায় না, যেটা বাস্তব। তবে আসতে পারলে এটাই ভালো, যদি এখানে 2টা বছর সময় দিতে পারেন, একটা বৈধতার একটা সুযোগ পাবেন এবং আপনার কাছে যদি পর্যাপ্ত কিছু ব্যালেন্স থাকে 3-4 মাসে চলার জন্য, তাহলে এখানে আসতে পারেন এবং ধৈর্য সহ্য করে 2টা বছর অপেক্ষা করেন। তবে 2টা বছর অপেক্ষা করার পরে এখানেও শেষ না, 2টা বছর পরেও হচ্ছে আপনার আরেকটা কন্ট্রাক্টের ব্যবস্থা করতে হবে এবং এই কন্ট্রাক্টের প্রাইসের পরিমাণ দাঁড়াচ্ছে প্রায় 6 থেকে 7 হাজার অথবা 8 হাজার ইউরো পর্যন্ত, যেটা হইতে পারে আগামী 2-1 বছর পরে হইতে পারে অনেকটা কমে যেতে পারে, কিন্তু জানি না তখন হইতে পারে অ্যাভেলেবেল লোক থাকবে অথবা বাড়তেও পারে, এটা ডিপেন্ড করে। যেমন আগে থেকে আমরা শুনে এসেছি 2015 সাল থেকে পর্যন্ত এই পর্যন্ত শুনে এসেছি, 18 সাল থেকে শুনতেছি যে স্পেনে ঢুকলে 10,000 ইউরোতে একটা কন্ট্রাক্ট কিনতে হয় এবং এই ভয়ে হলে কেউ এখানে প্রবেশ করতো না, বা এখানে স্যালারির পরিমাণ অনেকটা কম, 60,000 থেকে 70,000 টাকা বেতন ইনকাম করতো, এরকম অনেক কথা শুনছেন। কিন্তু তারপরে এখন বেসিক স্যালারি দিনের পর দিন বাড়তেছে এবং তাদের কার্যক্রম অনেকটা হইতেছে, যে কারণে এই কথাটা আমি আপনাদেরকে বললাম। তো
তবে সবাই চেষ্টা করে বৈধ পথে থাকার জন্য, বৈধ পথে ইনকাম করার জন্য, এটা সবাই চেষ্টা করে। আমি, আপনি সবাই চেষ্টা করে এবং আমি কখনো বলব না এখানে না আসতে। কিন্তু যদি বাজেট থাকে এখানে আসেন, কিন্তু বাজেট না থাকলে আপনাকে হিমশিম খেতে হবে এবং অনেক কষ্টের মধ্যে দিনকাল কাটাতে হবে। এখানে ইউরোপে কেউ আপনাকে একটা €1 দিয়ে আপনাকে সহযোগিতা করবে না, যেটা বাস্তব আমি দেখতেছি। তো যাই করুন না কেন, আপনার চিন্তা ভাবনা করে এখানে আসবেন, সমস্ত কিছু পর্যবেক্ষণ করে আসবেন। যদি ভালো কোনো লিঙ্ক থাকে অবশ্যই আসবেন, কিন্তু ভালো লিঙ্ক না থাকলে যে আসবেন না এটাও বলি না। আপনার যদি অ্যাবিলিটি থাকে তবে অবশ্যই রিস্ক নিতে পারেন, এই ধরনের একটা পরিস্থিতিতে আসতে পারেন এবং সমস্ত কিছু ইনভেস্টিগেশন করতে পারেন। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ইউটিউবের চ্যানেলের পক্ষ থেকে। এছাড়া আপনার যদি কোনো মতামত বা মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিখবেন।